মুমিন মুসলিম এবং ইমানদারের মধ্যে পার্থক্য কি? মুমিন এবং মুসলিম এবং ইমানদার, প্রথমত মুমিন মুসলিম দুটোর মধ্যে পার্থক্য আছে। আর ইমানদার, একটা আয়াত আজকে বলেছিলাম খুতবায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ বিভিন্ন সময় মুমিনদেরকে বলেছেন, ইমানদার নামকরণ করেছেন। ইমান হলো ইমানের, কেউ কেউ বলছে ইমানের পর্যায়টা প্রথম পর্যায়, ইসলামের পর্যায়টা দ্বিতীয় পর্যায়। কারণ আল্লাহ বলছেন, হে ইমানদাররা তোমরা মুসলিম না হয়ে মরো না। তাহলে ইমানদারকে বলছে মুসলমান না হয়ে মরো না। তাহলে ইমানদার কি? প্রথম স্তর, দ্বিতীয় স্তর মুসলিম, মানে সর্বদিক থেকে সে কি? আত্মসমর্পণকারী, এটা হলো মুসলিম। তাহলে ইমান, মুমিন এবং মুসলিম এটা একটা পরিভাষা। তাহলে মুমিনের স্তর, তারপরে মুসলিমের স্তর, তারপরে মুহসিনের স্তর। হাদিস আসছে যখন আরেকটা তথ্য জেনে যান, ধরুন আমরা বাংলা বই, বিভিন্ন হাদিসের বইগুলো তো পড়ি না, মুসলিম অথবা মুমিন, যদি দুইটা একসাথে আসে, মুসলিম মুমিন পাশাপাশি ব্যবহার হয়, মুমিন হলো গায়েবের উপরে যেগুলি বিশ্বাস করেছেন, যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, রসুলদের প্রতি বিশ্বাস, তারপর কি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, পরকালের বিশ্বাস, এইগুলি 6টা যে মূলনীতি আমরা বলি। আর ইসলাম হলো আপনার যেটা বাহ্যিক জিনিস, যেমন সালাত কায়েম করা, কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ দিয়ে উচ্চারণ করতে হয় না? তাহলে বাহ্যিক দৃষ্টিতে যেটা পাচ্ছেন সালাত, দ্বিতীয় রুকন হলো কি? সালাত, ইসলামের যেটা খুঁটি বলি ইসলাম, সালাত, এটা বাহ্যিকভাবে আপনি দেখতে পাচ্ছেন, সালাত আদায় করলো না। 3 নাম্বার যাকাত, আপনি চাউল ডাউল দিচ্ছেন না, টাকা পয়সা দিচ্ছেন না, বেশি গরু পরিমাণ হলে দিচ্ছেন না, দেখা যাচ্ছে। সিয়াম, রোজা রাখলেন না নাকি রাখলেন না, হজ করলেন না, এই যে এটা হলো বাহ্যিক, এটা ইসলাম। বাহ্যিকটা ইসলাম, আর আভ্যন্তরীণ বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আপনি পরকালকে বিশ্বাস করেন না, আপনি আল্লাহ ছাড়া কেউ জানে কি? তাহলে এটা কি? এটা হলো আভ্যন্তরীণ বিষয়, ইমানের সাথে সম্পৃক্ত। তাহলে বাহ্যিকটা হলো ইসলাম, আর আভ্যন্তরীণটা হলো কি? ইমান। আভ্যন্তরীণ যে মানে তাহলে ইমান, মুমিন, আর বাহ্যিকটা যেটা মেনে চলে সেটা হলো মুসলিম। আচ্ছা, এখন যদি কোনো সময় শুধু মুসলিম ব্যবহার হয়, তাহলে মুমিনকে বোঝাবে, মানে তাহলে সে বিশ্বাস করে আসছে, নবীর পর বিশ্বাস করে এসেছে, আল্লাহ রাসূলের পর বিশ্বাস করে এসেছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করে এসে নামাজ পড়ছে, বুঝছেন? তাহলে মুসলিম বললে মুমিনকে বোঝাবে, আচ্ছা, এখন ইমানদার কি? ইমানদার হলো এটা একটা কাজ, যে ধরেন খাওয়া, আর যিনি ভাত খেয়েছেন, খাওয়াটা হলো এটা একটা পরিভাষা, মানে এটা একটা কাজ। তো ইমান যেই ব্যক্তিটা চর্চা করে সেই হলো ইমানদার, যাকে আমরা মুমিন বলতে পারি। ইমানদার যখন বলবো আমরা, তিনিই হলেন মুমিন। যিনি ইমানদার মানে ইমানওয়ালা, যার মধ্যে ইমান আছে, তিনি মুমিন সম্প্রদায় অথবা ইমানদার।